আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটা দেশি রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছ দিয়ে শীতের সবজি রান্না। তো এখানে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে আজকে রান্নাটা আমি করব, আর কোরাল মাছ দিয়ে করব। এখন যেহেতু শীতের সময় চলেই আসছে, আর বাজারেও কিন্তু শীতের সবজিগুলো বেশ পাওয়া যাচ্ছে। তো সেই সবজিগুলো দিয়ে যদি এভাবে মাছের তরকারি রান্না করা যায় তাহলে খেতেও ভালো লাগে আর খুব হেলদিও হয়। তো টমেটো নিয়েছি এখানে, আর এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে তারপরে আজকের তরকারিতে ব্যবহার করব। আর কাঁচামরিচ, ধনেপাতাও কেটে নিলাম, আর যা যা লাগবে সেটা রান্নার সময় বলে দিব। তো চলুন মজাদার সবজি দিয়ে মাছের তরকারিটা কিভাবে রান্না করব সেটাই দেখে নেওয়া যাক। তো এখানে আমি কোরাল মাছ নিয়েছি 5-6 টুকরা। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে মাছটাকে আমি হালকা করে ভেজে নিব। আর রান্নার আগে যদি সব কিছু রেডি করে তারপরে রান্নাতে আসা যায় তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এই জন্য সব কিছু আমি আগেই রেডি করে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম। আমি খুব একটা ভাজবো না, হালকা করে মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি কড়া ভেজে মাছটা রান্না করলে কিন্তু মাছের স্বাদ খুব একটা থাকে না বা খেতে ভালো লাগবে না। এই কারণে হালকা করে মাছটাকে ভেজে তারপরে রান্নাটা করলে খেতে বেশি স্বাদ হয়। তো উল্টে দিলাম মাছটাকে, দেখতে পাচ্ছেন হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাতেই আমি পুরো তরকারিটা রান্না করে নিব। তো ওই তেলটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আমি সুন্দর ফ্লেভারের জন্য এতে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও পারেন। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখন। আদা বাটা এখানে আমি দিব 1 চা চামচ আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আসলে মিস হয়ে গেছে বা ক্যামেরাটা অন করা হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিলাম। এই চামচেরই 3 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি টোটাল। আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, আমি আবারও বলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আজকে কম পরিমাণেই রান্না করছি, যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম। আপনারা যদি বাড়িয়ে নেন সবজির পরিমাণ বা মাছের পরিমাণ, সেইভাবে করে আপনারা মশলার পরিমাণটাকেও বাড়িয়ে নেবেন। এখানে সবজি দিয়ে দিচ্ছি আমি। ফুলকপি দিয়ে দিলাম 2 কাপের মতো, আলু নিয়েছি প্রায় 1 কাপের মতো, আর টমেটো নিয়েছি ছোট সাইজের 2টো। ফুলকপিটা আগে দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর 2 থেকে 3 মিনিট ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকেও এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর টমেটো সিদ্ধ হতে যেহেতু খুব একটা সময় লাগে না, তাই এটা রান্নার একদম শেষ মুহূর্তেই ব্যবহার করব। তো আলুটা দিয়েও খুব সুন্দরভাবে আরও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, যেন সবজিগুলোর ভিতরে মশলাটা যায়, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। এখন এতে ঝোলের জন্য আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি প্রায় এখানে আমি 2.5 কাপের মতো দিয়েছি, যেন সেদ্ধ হয়ে ঝোল ঝোল থাকে। আর আলু তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ আলুটা হয়ে যাওয়ার পরে পানিটা অনেকখানি টেনে যায়। বলক চলে আসার পরে আমি ঢেকে আলু আর ফুলকপিটাকে রান্না করে নিয়েছি 8 থেকে 10 মিনিটের জন্য। যখন ফুলকপি আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, আপনারা একটু চেক করে নেবেন, মোটামুটি যখন 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এতে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ কয়েকটা, আর ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে কোরাল মাছ দিয়ে রান্না করতে হবে এমন না, রুই মাছ বা কাতলা মাছ দিয়েও কিন্তু সেমভাবে রান্নাটা করতে পারেন। আবার চাইলে এখানে সবজির আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন শিমও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম আর ঢেকে আবারও রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকমই ঝোল ঝোল থাকবে। আর আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আরেকটু টেনে আসবে, যেহেতু আলু দিয়েছি। আলতো হাতে একটু নেড়ে নিলাম, আর উপর থেকে এখন ধনেপাতা ছিটিয়ে দিব। আর ঢাকনা দিব না, ঢাকনা খোলা রেখেই চুলার আঁচটাকে হাই হিটে রেখে আর 2 মিনিটের জন্য এটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নেব, যেন ধনেপাতাটা একটু সিদ্ধ হয়ে ধনেপাতার ফ্লেভারটা তরকারির মধ্যে মিশে যায়।
এই তরকারিটা তো ভাতের সাথে খেতে অসম্ভব মজার আর হেলদি তো বটেই। যেহেতু খুব কম মশলায় ঝোল তরকারিটা রান্না করেছি, এইভাবে ট্রাই করে দেখবেন, বাসায় সবাই খুব পছন্দ করে খাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করতে কিন্তু ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।